আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে আসলাম একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকে আমি যে রেমেডিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই রেমেডিটি যদি আপনারা সপ্তাহে একদিন চুলে দিয়ে চুল ধুয়ে নিতে পারেন, আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, চুলটাকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলতে অনেক বেশি হেল্প করবে। আর আজকের এই রেমেডিটি আমি সম্পূর্ণই ঘরোয়া উপায় আপনাদের তৈরি করে দেখাবো, তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি যে জিনিসটি নিয়ে এসেছি আপনাদের সামনে, এটি কি আপনারা চিনতে পারছেন? 10 সেকেন্ড আপনাদের সময় দিলাম চেনার জন্য। একটু চিন্তা করে দেখুন এটি কি। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ফেলে দেওয়া ভাতের মাড়। আর চুলের যত্নে চাল বা চালের গুঁড়া, ভাতের মাড় কতটা উপকারী, এটা যদি আপনারা কোরিয়ান বা জাপানিজ স্কিন কেয়ার নিয়ে গবেষণা করেন তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবেন। এই ফেলে দেওয়া ভাতের মাড় আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে, আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে, আমাদের স্ক্যাল্পে নানান ধরনের ব্যাকটেরিয়া থাকলে সেগুলোকে কিন্তু ধ্বংস করতে অনেক বেশি হেল্প করে। আর এখানে আমি যেই ভাতের মাড়টি নিয়ে নিয়েছি বন্ধুরা, এটি কিন্তু আজকে দুপুরে আমাদের রান্না করা হয়েছে সেই ভাতের মাড়। অবশ্যই তাজা ভাতের মাড় নিয়ে নিবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ভাতের মাড়টা যেন একদম ঠান্ডা হয়ে যায়। এর সঙ্গে আমাদের দুইটি উপকরণ মিশিয়ে নিতে হবে। আর সেই দুইটি উপকরণ কি, চলুন দেখে নেওয়া। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদা কুচি এবং পেঁয়াজ কুচি। নামি ব্র্যান্ডের হেয়ার কেয়ার প্রোডাক্টে কিন্তু আদার রস এবং পেঁয়াজের রস খুব বেশি ব্যবহার করা হয়, কেননা আদা এবং পেঁয়াজের রস 80% যাদের টাক মাথা তাদের কিন্তু চুল গজাতে অনেক বেশি হেল্প করে। তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই আদার রস এবং এই পেঁয়াজের রস আমাদের চুলের যত্নে কতটা উপকারী। এখন আমি যে কাজটি করে নিব তা হচ্ছে, এই যে ভাতের মাড়, এর সঙ্গে আদা এবং এই পেঁয়াজের রসটা কিন্তু আমি বের করে নিব। আর এটি কিন্তু আমি একটি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এইভাবে করে চেপে এর রসটা আমি বের করে নিব। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে শিলনোড়ায় পেটে নিতে পারেন বা যে কোনো ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে একদম একটা সুন্দর থিক পেস্ট তৈরি করে এর থেকে রস নিয়ে নিতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের যত সহজ হেয়ার কেয়ার রেমেডি বা স্কিন কেয়ার রেমেডি দেখানো সম্ভব হয় সেটাই দেখায়, যাতে চট করে আপনারা এটি তৈরি করে ব্যবহার করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে এর রসগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই ভাতের মাড়ের সঙ্গে একটু নেড়ে চেড়ে এই পেঁয়াজ এবং আদার রসটা খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আদা এবং পেঁয়াজের রসটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব এটি আপনারা কিভাবে করে চুলে ব্যবহার করবেন। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওর চুলটা কিন্তু শ্যাম্পু করা, আর কতটা সিল্কি শাইনি এবং ঝলমরে, কতটা হেলদি চুল আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর ওর চুলটি কিন্তু আমি কালকেই শ্যাম্পু করেছি। অবশ্যই এই রেমেডিটি সপ্তাহে একদিন আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন, এর চাইতে বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে, পরিষ্কার স্কাল্পে ব্যবহার করতে হবে। চুলে তেল দেওয়া থাকলে সেই অবস্থায় বা মাথায় ময়লা থাকলে সেই অবস্থায় যদি এই রেমেডিটি ব্যবহার করেন এর কোনো কার্যকারিতা আপনারা পাবেন না। অবশ্যই চুল পরিষ্কার অবস্থায় এটি আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করে অ্যাপ্লাই করব। এটি ব্যবহার করা একদম সহজ। এইভাবে করে আঙুলের ডোগায় এভাবে করে ভাতের মাড়টা নিয়ে এভাবে দিয়ে দিব। আপনারা যদি গোসলখানায় গিয়ে যেভাবে করে আমরা চুলে পানি দেই সেইভাবে করে যদি অ্যাপ্লাই করে নিতে পারেন তাহলেও কিন্তু ভালো হয়। মূলত এমন করে এটি আমাদের চুলে ব্যবহার করতে হবে যাতে করে মনে হয় যে আমাদের চুলটা একদম পুরো ভিজা। ঠিক সেইভাবে করে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমি দেখুন ওর মাথার উপর সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর যখন উপর দিকে অ্যাপ্লাই করা হয়ে যাবে এসে কিন্তু আমি চুলের লেন্থে অর্থাৎ অগ্রভাগেও এটি ব্যবহার করে নিব। তো অফ স্ক্রিনে এটি ব্যবহার করে আমি আবার ফিরে আসছি কিভাবে এটি অ্যাপ্লাই করলাম আপনাদের দেখিয়ে দেওয়া। আমি আবার ফিরে আসলাম ওর চুলে এটি অ্যাপ্লাই করার পর। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করে এটি আমি ওর চুলে অ্যাপ্লাই করেছি। আর এইভাবে করে চুলটা আটকে রাখবেন। যখন 10 থেকে 15 মিনিট হয়ে যাবে চুলের মধ্যে এই ভাতের মাড়টা খুব সুন্দর করে শুষে নিবে বা টেনে নিবে। এর
শুষে নিবে বা টেনে নিবে। এরপরে কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে আপনাদের চুলটা ধুয়ে নিতে পারেন। আর অবশ্যই শ্যাম্পু করে নেবেন এটি ব্যবহার করার পরে, কেননা এর মধ্যে পেঁয়াজের রস এবং আদার রস ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু বেশিক্ষণ সময় আমাদের চুলে থাকলে আমাদের চুল আরো বেশি রুক্ষ শুষ্ক হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রেখে শ্যাম্পু করে আমরা চুল ধুয়ে নিব। আর অবশ্যই এটি সপ্তাহে একদিন করে ব্যবহার করব। আর এটি তৈরি করার 30 মিনিটের মধ্যে এটি আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করে নিব। বেশিক্ষণ তৈরি করে রেখে দিলে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা এখনো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।